আসসালামু আলাইকুম, সর্দার ডেইরি ফার্মের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব যে গাভী যখন ডাকে আসে তখন সিমেন্ট কোন প্রক্রিয়ায় আমরা দেব। অনেক এআই কর্মী আইসা সিমেন্টারে পানি হাত দিয়ে মাপে তাপমাত্রাটা, কিন্তু আসলে ওটা লিগ্যাল না। কিন্তু একটা আজকে গরমের সিজন, যদি আমি তাপমাত্রা এরকম পানি হাত দিয়ে মাপি, কিন্তু দেখা গেছে আমার হাতও গরম এবং পানিও গরম, দেখা গেছে 20টা 60 তাপমাত্রা আছে বা 50 তাপমাত্রা আছে, সে সময় দেখা যাচ্ছে সিমেন্টটা নষ্ট হয়ে যাবে, যে শুক্রাণুটা থাকে ভিতরে ওটা নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখেন প্রতিটা এআই কর্মীরই একটা থার্মোমিটার দেয় পানি মাপার জন্য, কিন্তু অনেক এআই কর্মী এগুলো ব্যবহার করে না। যারা সচেতন তারা অবশ্যই এই খাবারে আইসা এই পানিতে তাপমাত্রা যত অভিজ্ঞ হোক না কেন পানি তাপমাত্রা ব্যবহার করে এই থার্মোমিটার দিয়া। কিন্তু অনেকেই হাত দিয়ে করে, কিন্তু হাত দিয়ে এটা করা যাবে না, তাহলে শুক্রাণুটা ভিতরে নষ্ট হয়ে যাবে। তাই গাভীর ঠিক মতো কনসেপ্ট হয় না, সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম আমরা বারবার হিটে আসে গাভী। কারণ আপনাদের শুক্রাণু যেটা দিবেন ওটাই যদি ঠিক মতো না হয়, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা গাভী কনসেপ্ট হার কমে যাবে। হ্যাঁ সাইদুল ভাই, মূলত আসলে এটা তাপমাত্রা আমাদের কতটুকু রাখতে হবে আপনি এটা বলেন। ভাই এখানে যে 37 থেকে 39 রাখতে হবে, তাইলে টোটাল মিডল হচ্ছে 37 রাখলে পারফেক্ট হবে। হ্যাঁ, তো এই তাপমাত্রাটা সিমেন্টটা থ্রোয়িং করলে সঠিকভাবে থ্রোয়িং করা হবে। আর আমি একটা ট্রেনিং এ পাইছি যে আপনারা মানে যে সিমেন্ট গুলা মানে যখন একটা মানে নষ্ট সিমেন্ট এবং ভালো সিমেন্টের মধ্যে যে পার্থক্যটা, আমি একটা ট্রেনিং এ দেখাইছে যে যখন একটা মানে পানির মধ্যে যখন ওই বিষটা রাখবে, যদি ভাইসে থাকে ওই সিমেন্টটা নষ্ট, বা আপনি নাইট্রোজেন ফেল করছে যার কারণে সিমেন্টটা নষ্ট হয়ে গেছে, তখন ওটা ভাইসে থাকবে। আর যদি ভালো সিমেন্ট হয় তাহলে ডুবে যাবে। এটা কি সঠিক? হ্যাঁ, আপনি কত তাপমাত্রা দিতেছেন আমার সিমেন্টটা? এখানে আমি 38 দিতেছি। হ্যাঁ, তবে সাইদুল ভাই যেটা বলছে, মূলত পানিটা 35 থেকে 40 এর মধ্যে তাপমাত্রা থাকতে হবে, তাহলে শুক্রাণুটা আপনার জীবিত হবে। এটা শুক্রাণুটা যখন নাইট্রোজেনের মধ্যে থাকে তখন ওটা সুস্থ অবস্থায় থাকে। যখনই আপনি এই তাপমাত্রা পানিতে, যখন নির্দিষ্ট তাপমাত্রায় পানিতে আপনারা এটা ভিজাবেন, তখনই ওটা শুক্রাণুটা জীবিত হবে। আমি এখন দিতেছি ব্রাকের 348 সিমেন্ট, এটার দুধের রেকর্ড ভালো, এবং 334-এর সবচেয়ে রেকর্ড ভালো, আর 333-এর বীজটা সবচেয়ে ভালো। কয়টাই ইউএস এর বীজ, তবে আমি বেশিরভাগই আমি ব্রাকের 333, 334, 335 আর 348 ব্যবহার করে থাকি। এবং পরবর্তী আমি ভিডিওতে দেখাবো যে আমার ফার্মে এই ব্রাকের কত নম্বর সিমেন্ট আমি বাচ্চা আছে, তাও আমি দেখাবো। তাহলে সাইদুল ভাই, বীজটা কত মিনিট ভিজাই রাখেন, কত সেকেন্ড? 40-50 সেকেন্ড রাখবো। 40-50 সেকেন্ড রাখলে এটা শুক্রাণুটা জীবিত হবে। জি। তবে খামারি ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, অনেক এআই কর্মী আপনাকে বলবে যে ভাই আমরা অনেক অভিজ্ঞ, কারণ অনেক দিন তো আমরা এই এআই কর্মী করি বা সিমেন্ট দেই, আমরা যদি পানিতে হাত দিয়ে আমরা অনেক তাপমাত্রা বুঝতে পারি। তবে ভাই তাদের কথা মতো আপনি কখনোই কাজ করবেন না। যেই এআই কর্মীর থার্মোমিটার থাকবে না তার থেকে বীজ দিবেন না, কারণ একটা পানির তাপমাত্রা হাত দিয়ে কখনোই মাপা যায় না, তাও আবার 35 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো অবশ্যই খেয়াল রাখবেন আপনারা এটা। এর সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, যেন ওই যেই সিমেন্টটা আপনি গরম পানিতে রাখছেন সেটা যেন 60 সেকেন্ডের উপরে না থাকে, তবে 50 থেকে 60 সেকেন্ড থাকাই ভালো। তবে আমি গাভীকে যখন ডাকে আসে তার 12 ঘন্টা পর একটা আমি সিমেন্ট দেই, এবং দ্বিতীয় সিমেন্ট আমি যদি প্রয়োগ করি কোনো ক্ষেত্রে, যখন যে গরুগুলা ডাক ফেল করে, তখন আমি যদি কোনো গাভীতে ডাক ফেল করে তখন আমি দ্বিতীয় সিমেন্ট দেই 24 ঘন্টা বা 18 ঘন্টা পর। ম্যাক্সিমাম টাইমে আমার দ্বিতীয় সিমেন্ট লাগে না, প্রথমবার দিলেই কনসেপ্ট করে। তবে খেয়াল রাখবেন, যে গাভী বারবার হিটে আসে ওই গাভীগুলো আপনি 12 ঘন্টা পর একটা সিমেন্ট দেবেন, আবার 18 ঘন্টা পর একটা সিমেন্ট দেবেন, তাহলে আশা করি 100% টেকার সম্ভাবনা থাকবে। অনেক এআই কর্মী খামার এসে যে ভুলগুলো করে থাকে, তার মধ্যে একটা অন্যতম ভুল হলো যে পায়খানা রাস্তায় গোবর পরিষ্কার না করেই সিমেন্ট তৈরি করে ফেলে। ওই সিমেন্টটা তৈরি করার পর নির্দিষ্ট সময়ে জরায়ুতে প্রয়োগ করতে হবে। যখন ওই হাত দিয়ে গোবর পরিষ্কার করবে পায়খানা রাস্তা থেকে, ততক্ষণে ওই টাইমটা সরে যায়, একটা নির্দিষ্ট সময়ের বেশি হয়ে যায়, যার কারণেও অনেক সময় গাভী কনসেপ্ট করে না, কারণ সিমেন্টটা নষ্ট হয়ে যায়। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলেই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।